অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর। আমরা আজকে এই ভিডিওতে দেখব যেসব মহিলারা তাদের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা কেন টাকা পাননি বা কবে টাকা পাবেন বা কোনো কিছু করতে হবে কি না। আর যারা টাকা পেয়েছেন তারা তো পেয়েছেনই। তাই আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনিও যদি আপনার টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা অনেক মহিলা ইতিমধ্যে পেয়েছে, কালকে থেকে এসএমএস কিন্তু ভরে ভরে ঢুকছে। যদি আপনারও ঢুকে থাকে তাহলে তো খুবই ভালো। যদি আপনার না ঢুকে থাকে তাহলে কিভাবে আপনার অ্যাকাউন্টে কি করলে আপনার এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকতে পারে বা কবে ঢুকবে বা কি করতে হবে আপনাদের যদি না ঢুকে থাকে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি, আর যদি না ঢোকে টাকা সেটা ফিউচারে কবে ঢুকবে বা ঢুকবে কি ঢুকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন, কেননা আমরা জানি এই যে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু সর্বজনীন নয়, সেটা কিন্তু নিড বেস। এটা কিন্তু আমরা দেখেছিলাম বিধানসভায় ইতিমধ্যেই, অর্থমন্ত্রী কিন্তু বলেছিলেন এবং পেপারও সেটা বেরিয়েছে, আমি আপনাদের সেটাও দেখাবো। তো সবার প্রথমে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। এবার আসি কেন আপনারা টাকা পাননি। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই ম্যাক্সিমাম মানুষের একটা ভুলের কারণেই কিন্তু টাকা নাও ঢুকতে পারে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। আপনাদের হয়তো ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ রয়েছে, এটা একটা প্রবলেম হতে পারে। এবার অনেকের দেখা যাচ্ছে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে তারপরেও টাকা ঢোকেনি। কেন? দেখা যাচ্ছে ওই মহিলা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন চালায়, ধরুন এসবিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালায়, কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই। ধরুন আরও একটা ব্যাঙ্ক রয়েছে, অল্টারনেটিভ ব্যাঙ্ক, সেখানে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো এরকম বহু মহিলা দেখেছি আমি, এরকম হয়েছে যে টাকা ঢুকেছে এসবিআই ব্যাঙ্কে, চেক করছে পিএনবি ব্যাঙ্ক, মনে করুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এবার এরকম করলে হবে না, আপনার যেই ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনাকে সেই ব্যাঙ্কটাই চেক করতে হবে, তাহলেই আপনি দেখতে পাবেন যে সেখানে আপনার টাকা কিন্তু ঢুকে গেছে, কারণ ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকের ভুলে বা অনেকের অজান্তেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, তারপরে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এরকম আরও নানা রকমের যে পেমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে হয়তো কোনো দিন অ্যাকাউন্ট বানিয়েছিল এবং সেখানেই কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি সেই রকমটা থাকে তাহলে আপনার সেখানেই টাকা কিন্তু ঢুকবে। তাই আগে আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করে দেখুন অনলাইনে যে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন, তাহলে কিন্তু আপনারা সেই টাকা পেয়ে যাবেন। আচ্ছা, এটা একটা গেল। আরও একটা, সেটা হচ্ছে অনেকেই বলছেন দাদা আমরা বাংলায় মেসেজ পেয়েছি যে ৩,০০০ টাকা আমাদের জমা করা হয়েছে কিন্তু অ্যাকাউন্টে আসেনি। যদি আপনি ওই এসএমএস পেয়ে থাকেন তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন, 2 ঘন্টা 4 ঘন্টা বা একদিন, দেখবেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি যে আরও কী কী কারণ বা এই যে অন্নপূর্ণা যোজনাকে সর্বজনীন বলা হচ্ছে না, নিড বেস বলা হচ্ছে, সেটা আসলে কি বা এটা নিয়ে আমাদের অর্থমন্ত্রী কি বলেছে, তাই না? তো চলুন সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা পেপারের কিছু পার্ট তুলে রেখেছি, সেখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে, যে অন্নপূর্ণা ভাণ্ডার সর্বজনীন নয়, নিড বেসড। বিধানসভায় অর্থমন্ত্রী কি বলছে, যে রাজ্যে বিধানসভায় বাজেটের জবাবি ভাষণের শেষ বক্তা ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বলছে? বলছে যে অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তা কারা, তাই না? বাজেট নিয়ে আলোচনায় এই প্রশ্নটি অনেকবারই কিন্তু উঠেছে বিরোধী বিধায়কদের বক্তব্যে। বৃহস্পতিবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বলছে? জানিয়ে দিলেন পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো সর্বজনীন নয় অন্নপূর্ণা যোজনা। এটা ক্লিয়ার, কারণ লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত, চাকরিওয়ালা থেকে শুরু করে ছেলে মানুষ অবধি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে। কিন্তু এই অন্নপূর্ণা যোজনা এটা কিন্তু সর্বজনীন নয়, নিড বেস। আচ্ছা, এটা নিড বেস, দেখুন সেটাই বলছে, যাদের প্রকৃত দরকার তারাই একমাত্র পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। নির্দিষ্ট উপভোক্তাদের জন্যই এই প্রকল্প। ঢালাওভাবে সবাইকে না দিয়ে বাছাইয়ের পরে নির্দিষ্ট নিয়ম মেনেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ ঢালাভাবে টাকা না দিয়ে বাছাই করে যাদের দরকার তাদেরই দেওয়া হবে, অর্থাৎ নিড বেস, যাদের নিড রয়েছে। এদিন স্বপন দাশগুপ্ত বলেন যে পূর্ববর্তী সরকারের সময়ে বহু প্রকল্পের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। তারপরে কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে এবং কতজন উপভোক্তা সুবিধা পেয়েছে তা নিয়ে ক্যাক রিপোর্ট কিন্তু রয়েছে, কিন্তু সেসব রিপোর্ট বাইরে আসেনি। কী ধরনের অবস্থা ছিল তা স্পষ্ট করতে কিন্তু এখন প্রত্যেক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়োগের ক্ষেত্রেও যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তারও কিন্তু শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। আচ্ছা, কি বলছে? এদিন স্বপন দাশগুপ্ত বলেন যে ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নেওয়ার পরেও পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে রাজ্যবাসীকে বিভিন্ন ভাতা অনুদান দেওয়া হচ্ছে, অন্যদিকে ভিন্ন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও রাজ্যে লগ্নি টানার লক্ষ্য এগোনো হচ্ছে। স্বপন দাশগুপ্ত এদিন বলেন যে এই রাজ্যে যেভাবে ১ লক্ষে ২০% ডিএ বাড়ানো হয়েছে তা অন্য কোনো রাজ্যে হয়নি। বাজেটে বক্তৃতায় বিরোধীরা রাজ্য বাজেটকে বারবার দিল্লি নির্ভর বাজেট বলে সমালোচনা করেছে। তার পাল্টা যুক্তি দিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পশ্চিমবঙ্গ দেশের একটা অঙ্গরাজ্য, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার এই ঋণে জর্জরিত রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিল্লির সাহায্য নিলে ক্ষতি কী, তাই না? এবার এই যে বলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডার সর্বজনীন নয়, নিড বেস, এই একটা লাইন বা দুটো লাইনেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার। কেন ক্লিয়ার? কারণ সর্বজনীন বলতে আমরা জানি যে ঢালাভাবে সবাই কিন্তু পাবে। এবার যদি এখানে বলছে সর্বজনীন নয়, তাহলে ঢালাভাবে সবাই পাবে না, যাদের যাদের দরকার রয়েছে তারাই এই টাকা কিন্তু পাবে, এক্সট্রা কোনো মানুষ পাবে না। ধরুন আপনার হাজব্যান্ড জব করে, সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন টাকা পেতে, এটা কিন্তু সম্ভব নয়, আপনারা কিন্তু এটা টাকা পাবেন না, কেননা আপনার নিড নেই। এবার বাকি ধরুন এমন কোনো মহিলা রয়েছে না হাজব্যান্ড চাকরি করে না ওয়াইফ চাকরি করে, তাদের টেনে টুনে সংসার চলে, তাহলে তাদের কিন্তু এই টাকাটা দরকার রয়েছে এবং অবশ্যই তারাই কিন্তু এই টাকাটা পাবে। একজনও এরকম এলিজিবল উপভোক্তা থাকবে না যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তাই যারা টাকা পাননি বা যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু দেরি করবেন না, আপনারা আপনাদের আবেদন করুন। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনার টাকা কিন্তু পাবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের আবেদন যখন করেছিলেন তখন কিছু ভুল তথ্য দিয়েছিলেন কিনা বা অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়েছিল কিনা, যার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারছে না। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে কিনা সেটা একবার অবশ্যই চেক করে নেবেন, তাহলেই কিন্তু আপনি দেখবেন পরবর্তী কিস্তি যখনই দেওয়া হবে তখন আপনার অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ঢুকে যাবে। কোন টাকা? অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে আপনাদের সমস্যা ছিল যে কেন টাকা ঢুকছে না, এটা আপনারা দেখলেন, কবে টাকা পাবেন সেটাও আমরা দেখলাম, এবং সর্বজনীন যে নয় এই অন্নপূর্ণা যোজনা সেটাও আপনারা বুঝলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।